এ তো গেল শব্দ দূষণের কথা। এবার বায়ু দূষণের কথায় আসি। কলকাতার বাতাস এখন কেমন? কলকাতার বাতাস এখনো দূষিত। সল্টলেকে দূষণ সব থেকে বেশি। স্বাভাবিক AQI থাকার কথা 0 to 100, কিন্তু রাতে নিউ টাউন সল্টলেকে AQI 300 ছাপিয়ে যায়, 350-র বেশি। ভিক্টোরিয়া বালিগঞ্জে দূষণের মান 300-র বেশি। পদ্মপুকুর টালিগঞ্জে AQI 200 পার। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, বায়ু দূষণের মাত্রা কালীপুজোর রাতেও আমরা দেখেছিলাম যে সল্টলেক নিউ টাউনে সব থেকে বেশি ছিল, আর দীপাবলির রাতেও দেখা যাচ্ছে যে সল্টলেক নিউ টাউন এলাকায় বায়ু দূষণের মাত্রা সব থেকে বেশি। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ু দূষণের মাত্রা যেটা দেখা যাচ্ছে, যে পরিসংখ্যান উঠে আসছে তাতে দেখা যাচ্ছে গতকাল রাত 1টা পর্যন্ত কোনো সময় সল্টলেক নিউ টাউন এলাকায় বায়ু দূষণের মাত্রা 350 ছাড়িয়েছে। আর তাছাড়াও গতকাল সন্ধে থেকে রাত পর্যন্ত সল্টলেক নিউ টাউন এলাকায় বায়ু দূষণের মাত্রা ছিল 300-রও উপরে। অর্থাৎ রাত 2টো পর্যন্ত সল্টলেক নিউ টাউন এলাকায় বায়ু দূষণের মাত্রা 300-র নিচে নামতে দেখা যায়নি, বরঞ্চ 300-র ওপরেই ছিল। আর এক্ষেত্রে দীপাবলির রাতে সল্টলেক নিউ টাউন এলাকায় সব থেকে বেশি বায়ু দূষণ রেকর্ড হয়েছে। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে হাওড়ার ঘুষুরিতে, সেখানেও দেখা যাচ্ছে বায়ু দূষণের মাত্রা 300 ছাড়িয়েছিল। দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় বায়ু দূষণের মাত্রা 200 ছাড়িয়েছে, কোথাও কোথাও 250 ছাড়িয়েছে। অন্তত দীপাবলির রাতে গতকাল রাত 1টা পর্যন্ত যে পরিসংখ্যান উঠে আসছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে কালী পুজোর দিনে যে বায়ু দূষণের মাত্রা ছিল তার তুলনায় দীপাবলির রাতে বায়ু দূষণের মাত্রা বেশি রেকর্ড হয়েছে। ওকে, বায়ু দূষণ রুখতে তৎপর পুলিশ। কালীপুজোর আগেই তল্লাশি বিধাননগর পুলিশের। এখনো পর্যন্ত 360 বাজি নিষিদ্ধ। গ্রেফতার করা হয়েছে 11 জনকে। কালীপুজো বা দিওয়ালির বেশ কিছুদিন আগে থেকেই আমাদের সবকটা থানার তরফ থেকে নানা রকম রেডস হয়েছে। এখন অবধি প্রায় 360 কেজি বাজি সিজ করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট এরিয়াতে। 11টা স্পেসিফিক কেস করা হয়েছে। যখন অভিযোগ এসেছিল তখন আমরা সেগুলোকে অ্যাটেন্ড করেছিলাম। ডিসি লেভেল থেকে ডাউন দ্য লাইন আপ টু আইসিস বা থানা থেকে শুরু করে সবাই মিলে কিন্তু আমরা রাস্তায় ছিলাম, বিভিন্ন জায়গায় পেট্রোলিং করছিলাম। কিছু জায়গাতে অবশ্যই জিনিসগুলো ঘটেছে। জেনুইনলি কিছু লোকজনের এখন অব্দি সেই সচেতনতা নেই যে গ্রিন ক্র্যাকার্স ইউজ করতে হবে। ফেস্টিভ সিজন আরো চলবে, আমাদের কিন্তু নজরদারি চলছে।